সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো বুধবার এবং এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠেই আমার প্রথম যে কাজ, তো দেখো সেটাই করতে চলে এসেছি। বাগানে এসেছি ফুলগুলো তুলে নিতে। তো বাগান তো এখন ফুলে ভর্তি, প্রচুর পরিমাণে ফুল, মানে প্রচুর রকম ভ্যারাইটি ফুলের রয়েছে। তো আমি যতগুলো পারলাম কিছু পরিমাণে ফুল তুললাম। দিদিমা শাশুড়ি পুজো করে, খুব একটা বেশি ফুল তুললে না দিদিমা শাশুড়ি ঠাকুরের আসনে সাজাতেও অসুবিধে হয়, বয়স্ক মানুষ তো, তার জন্য দেখো অল্প করেই একটু আমি ফুল তুলে নিলাম। ফুল তুলে এসেই আগে আমি চলে গেলাম বাথরুমে, কারণ জামা কাপড়গুলো আগের দিন রাত্রেই সমস্ত জড়ো করে রেখেছিলাম, যে কি ভেজাবো, বিছানার চাদর টাদরও সমস্ত তুলে রেখেছিলাম এবং হাজব্যান্ডের জামা কাপড় সব কিছু। ওকে তো বলে বলে জামা কাপড় আগে থেকে রেডি করে রাখতে হয়, কি ভেজাবো, তাছাড়া তো দিতেই চায় না জামা কাপড় বের করে। তো আগের দিন রাত্রেবেলা রেডি করে রাখি, কাজের দিদি যেহেতু সকালেই আসে। তো দেখো জামা কাপড়গুলো বাথরুমেই কাচবে, তো আমি বাথরুমে ভিজিয়ে কিন্তু রেখে দিয়ে চলো এবার ব্রাশ ট্রাশ করবো, চা খাওয়া দাওয়া করব, তারপরে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি। দেখো তো আজকে রান্না হবে ছোট মাছের চচ্চড়ি করব। তার জন্য দেখো আমি সব ধরনের সবজি কিন্তু কেটে নিয়েছি। এখানে মোটামুটি সব ধরনের সবজি রয়েছে। আর এই যে ময়া মাছ, এগুলো হলো ছোটো মাছ, তো এগুলো কাজের দিদি ধুয়ে দিয়েছে, তো এগুলো দিয়েই চচ্চড়ি করব। তো পেঁয়াজও কেটে নিয়েছি। আর এটা মেয়ের জন্য সবজি ডালে দেব, তো যার জন্য তোমার আলু কি বলে পেঁপে এবং পটল নিয়েছি। আর ওই বড় কাতলা মাছের মাথাটা দিয়ে করব আজকে মুড়ি ঘন্ট। তো সেটাই রান্নার জন্য সমস্ত জোগাড় যন্ত্র কিন্তু রেডি করে নিয়েছি। তো দেখো ডালটাও বসিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে এখন সবজিগুলোকে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিলে আস্তে আস্তে কিন্তু ডালের মধ্যেই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো মাখিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে। তো চলো তেলটাও তেতে গেছে, তো ছেড়ে দিই। ডালটা আর একটু, ডালে জল লাগবে, আর একটু জল দিয়ে দিই। মাছটা ভেজে তুলে নিলাম, এখন পেঁয়াজগুলো ভাজছি। পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়ে তারপরে আমি সবজিগুলো ভাজবো। সবজিগুলো ভেজে তারপরে চচ্চড়িটাকে করব। পেঁয়াজগুলো একসাথে দিলে না পেঁয়াজগুলো কেমন লেগে লেগে যায়, তো যার জন্য একসাথে আমি আর দেবো না। তো এই দেখো মাছগুলো ভেজে নিয়েছি। তো এখন পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। তো এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে কিন্তু এখন তুলে নেব। আর এদিকে দেখো কাজের দিদির সব কাজ মোটামুটি হয়ে গেছে, এখন শুধুমাত্র এই কাপড়টা কেচে দিচ্ছে। কাপড়টা কেচে দিয়েই কাজের দিদি চলে যাবে। আর বললামই তোমাদের বাথরুমে কাপড় কাচে, আর মানে কলপারগুলোতে এত রোদ্রু যে মানে কাপড় কাচাই যায় না, তো যার জন্য বলি বাথরুমে কাপড় কাচতে। আর এদিকে মেয়ে এবং হাজব্যান্ড পড়তে বসেছে। ওকে হাজব্যান্ডকে বললাম তুমি একটু পড়াও। সকালবেলার দিকে আমি একদমই সময় মানে করে উঠতে পারি না, যখন পারি তখন পড়াই, আর যখন না পারি ওকে একটু বলি
বলি, তবুও তো হাজব্যান্ড পড়াতেই চায় না, বাবার কাছে পড়তে চায় না, আমার কাছে পড়তে ভালোবাসে। তবুও যখন মানে রান্না করতে করতে দৌড়ে দৌড়ে যাই তো একটু করে পড়াই। মেয়েরও পড়ার একদমই ধৈর্য নেই, মানে যখন আমার হয়তো সময় হবে তো ওর একদমই পড়তে চায় না, ধৈর্য নেই। তো যাই হোক, এইভাবেই চলছে, কি আর করা যাবে, ছোট রয়েছে এখন, কিছু মানে বলাও যায় না। তো দেখো সবজিগুলো আমার মোটামুটি মানে ভাজা প্রায় হয়ে গেছে, খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি গোটা চচ্চড়িটা আর রান্না করা তোমাদেরকে দেখালাম না। তো দেখো চচ্চড়ি আমার হয়ে গেছে একদমই। তো চচ্চড়িটাকে আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব। বেশি নাড়াচাড়া করতে করতে মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আর এদিকে আমি যে মুড়িঘণ্ট করব বললাম, তো দেখো মাছের মাথাটাকে আমি কিন্তু ভাজতে মানে শুরু করেছি সবে। অনেক বড় মাছের মাথা, তো গ্যাসটাকে আমি লো করে আস্তে আস্তে কিন্তু মাথাটাকে ভেজে নিচ্ছি। তারপরে আমি করলাম চচ্চড়ি, নামিয়ে আমি চাপিয়ে দিয়েছিলাম খুড়োর ডাঁটার চচ্চড়ি। তো দেখো সেটাও আমার প্রায় মানে হয়নি এখনও, মানে হচ্ছে, ডাঁটাগুলো এখনও সেদ্ধ হয়নি, ভালো মতো সেদ্ধ হলেই কিন্তু আমি নামিয়ে নেব। সর্ষে পোস্ত বাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রাখি, ডাঁটাটা সেদ্ধ হলেই নামিয়ে নেব। আর আমার মুড়িঘণ্টও রেডি হয়ে গেছে। মুড়িঘণ্ট রান্না যেহেতু অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, তো আর আমি তোমাদেরকে মুড়িঘণ্ট রান্না দেখালাম না। তো আমার হাজব্যান্ড যেহেতু একটু নরম নরম মুড়িঘণ্টটা খেতে বেশি ভালোবাসে, একদম ভাতের মতো ঝরঝরেটা আমরা ভালোবাসি, কিন্তু একদম ভাতের মতো ঝরঝরেটা ভালোবাসে না। তো দেখো এরকম মুড়িঘণ্টটা ভালোবাসে, তো যার জন্য ওর জন্য একটু নরম নরম করেই করেছি। আর বাকি রান্নাবাড়ির সমস্ত কিছু আমি এই যে টেবিলের ওপর রেখে দিয়েছি, চচ্চড়ি, ডাল, আর এই টিফিন বক্সটার মধ্যে রয়েছে পাঁপড় ভাজা। আর এদিকে কাপড় চোপড় তো কাচা হয়ে গেছে, তো এগুলো এখন ড্রায়ার করতে হবে। ড্রায়ার করে কিন্তু আমরা ছাদে গিয়ে মেলে দেব, তাহলেই মোটামুটি কাজ শেষ। রান্না বাড়ি কমপ্লিট করে তখন থেকে এই দেখো মেঝের মধ্যে একদম পড়ে রয়েছি, বরফ খাবে না, মেঝের মধ্যে পড়ে রয়েছি। এত গরম, এসিতে ঢুকছি না, কারণ ঢুকলে আর বেরোতে ইচ্ছে করবে না। তো একদম স্নান টান করে এসিতে ঢুকবো। তো যাব একটু পরে স্নান করতে। এখন বাজে 11:30, ভাতটা এখনও বসাইনি, ভাতটা বসাবো, জল টল দিয়ে সব রেডি করেই রেখেছি, কিন্তু ভাতটা এখনও বসাইনি। তো একটু পরে ভাতটা বসাবো, বসিয়ে ভাত হবে, তারপরে যাব স্নান করতে। স্নান করার সময় আরাম, তারপরে তো আবার জেকে সেই, তো যার জন্য একটু দেরি করেই করি। আর মেঝের মধ্যে এইভাবে শুয়ে থাকি, আর কি ভালো লাগছে না, গরমে কিছু খাওয়াও যাচ্ছে না, আর এত রৌদ্রু, বাইরে বেরোনোর উপায় নেই। তো ঠিক আছে, আবার বিকেলবেলা দেখা হবে। তো বিকেলবেলা আমরা এখন যাচ্ছি হাটে। আজকে যেহেতু বুধবার, আমাদের তিওরের এখানের হাট। তো আগের ব্লগটা যে আমি কী বারে ছেড়েছিলাম সেটা আমি ভুলেই গিয়েছি। আসলে কয়েকদিন ধরে মানে ভিডিও এডিটিংয়েরই সময় পাচ্ছিলাম না, সব কিছু সামলে আর সময়ই হয়ে উঠছিল না। তো যার জন্য মানে দিনগুলো উল্টোপাল্টা হয়ে গেছে, তোমরা একটু কিন্তু অ্যাডজাস্ট করে নিও। তো এটা বুধবারের ব্লগ এটা। বুধবারে হাটে আমরা গিয়েছি। দেখো সবার প্রথমে গেছি আমরা কলা নিতে। তো কলা যে দোকানদার, তো হাজব্যান্ডকে কলা একটা টেস্ট করালো, যে আমরা বলছি কলা শক্ত হবে নাকি, তো খাইয়ে দেখছে যে কলাটা বেশ ভালো ছিল, নরম ছিল। মানিক কলাগুলো নিয়ে গেলে না দেখছি ওপরটা অর্ধেকটাই বেশিরভাগ শক্ত হয়, ফেলে দিতে হচ্ছে, এরকম হচ্ছে। তো যার জন্য এই কলাটা মনে হলো যে ভালোই, তো আমরা কলা নিলাম। তার সাথে আমরা এখন কিছু সবজি নিচ্ছি। তো সবজি কেনাকাটা করব, কেনাকাটা করে চলে যাব। আর মেয়ের আবদার যে ও আম খাবে, তো একটা মানে আম নেব, মানে এখন তো বলছি আম ভালো হবে না, তবুও মেয়ের জেদ, আম নেবে। তো এখান থেকে এটা আম নিয়ে বাড়ি যাব। তরমুজগুলো দেখ, তোর সাইজের তরমুজ। পারবি না, ফেটে যাবে, ছেড়ে দে। বাবা গাড়ি নিয়ে আসো। অসীম আবার কি? আঙ্কেল বলতে হয় না, মানে ওটা পোকা টোকা নাকি আবার? ওটা পাকা খাওয়া যাবে? হ্যাঁ আজকে তো ওই যে ওটাই দাও তাহলে, আর কি করবে। আর সব বড় বড় তো সাইজ, অত বড় বড় নিয়ে কি হবে?
হাট করে নিয়ে আমরা আর বাড়ি যাইনি। মেয়ে একটু পার্কে যেতে চাইছিল, আমাদের থিওরে যে একটা ছোট্ট মতো পার্ক রয়েছে ওখানটায়, কিন্তু ওখানটায় খুব জঙ্গল টঙ্গল হয়ে গেছে আর প্রচণ্ড গরম জানো তো, যার জন্য নিয়ে গেলাম না। তো আমরা এখন যাচ্ছি একটু আশ্রম মাঠে, যে একটু মাঠে দৌড়োদৌড়ি করবে নাকি, তো যার জন্য নিয়ে যাচ্ছি। আর দেখো গোটা মাঠ জুড়ে এখন কিন্তু ধান পেকে গেছে এবং ধান কাটার কাজ চলছে এখন কিন্তু আমাদের গ্রামের এদিকে। গাড়ি দিয়েও লোকে কাটছে, হাতেও কাটছে, মানে এখন সবার কিন্তু প্রচুর ব্যস্ততা। আর এই দেখো মাঠে আসতেই দেখতে পাচ্ছি সকলে ধান মেলে দিয়েছে এবং এখন যেহেতু বিকেল হয়ে গেছে ধান তোলা নিয়ে এই সময় সকলের প্রচুর কাজের চাপ আমাদের গ্রামের এদিকে। সবাই ধান নিয়ে কিন্তু ভীষণই ব্যস্ত। তো এখানেও ঘুরবো কি, প্রচুর গরম লাগছিল, কোথাও একটু হাওয়া নেই, মানে দেখতে গাছের পাতা একটুও নড়ছে না। তাছাড়া এই হাওয়া যদি থাকে না, এই মাঠটার মধ্যে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কোথাও হাওয়া নেই। তো এখানটাও আমরা বেশিক্ষণ থাকবো না, বলছি ভালো লাগছে না, তো এখান থেকেও কিন্তু আমরা বেরিয়ে চলে যাব। পড়ে যাবে কিন্তু ওই যে নেটগুলো লেগে। চাঁদ কসে ধর 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 ধর। চলে আসলাম বাড়ি এসেই হাত পা ধুয়ে দেখো আমি আগে মেয়ের বায়না সহ্য করতে না পেরে বসে গেছি এই সন্ধেবেলায় আম কাটতে। বলছি আজকে আমটা খাস না, অতটাও পাকা নেই, কালকে দিনের বেলা খাস। তো কার কথা কে শোনে, তো ওকে কেটে দিতে হবে। তা আবার দেখো এইভাবে ডিজাইন করে ওকে আমটা কেটে দিতে হবে, ওর বায়না। তো আমটা ওকে কেটে দিলাম আর আমিও ভাবছি বাঙিটাকে কেটে এখন একটু খাবো, যেহেতু মানে বাঙিটা খুবই পাকা, কালকে রাখলে মানে গোটাটা তো একদিনে খেতে পারবো না, তো কালকে রাখলেও এটা একদম মানে আরও বেশি পেকে যাবে। তো অর্ধেকটা ভাবছি এখন কেটে একটু খাই, তারপরে অর্ধেকটা না হয় কালকে খাওয়া যাবে। আর বাঙি কেউ খেতে চায় না, আমি ছাড়া আর কেউ খায় না। দিদিমা শাশুড়ি আগে খেত, তো দিদিমাও এখন আর খেতে চায় না, তো যার জন্যই একটা ছোট্ট সাইজের নিয়েছি। তো এটাও নষ্ট হবে নাকি জানি না, যদিও জানি না বাঙিটা কেমন। তো দেখতে তো ভালোই লাগছে এবং কাটতেও কিন্তু বেশ ভালোই ছিল, একদম মোলায়েম ছিল। কোনো বাঙি আবার একটু শক্ত হয়ে থাকে, তিতেও হয়ে থাকে, কিন্তু এই বাঙিটা কিন্তু ভালোই ছিল। তো দেখে বাঙিটা কাটা হয়ে গেল, তো আমি এখন খেতে বসে পড়েছি। তো যে গুড়টা কিনে আনলাম হাট থেকে, তো দেখো সেই গুড় দিয়ে আমি খেতে বসে গেছি বাঙিটা। আমার বাঙি খেতে ভালোই লাগে, অনেকে খায় না, একদমই টেস্ট একটা জিনিস, একদম ফ্যাসটা, কোনো স্বাদ নেই এটার, কিন্তু আমি খাই, আমার খেতে অতটাও খারাপ লাগে না, ভালো লাগে। আর এটা গুড় ছাড়া কিন্তু ভালো লাগবে না, চিনি দিয়ে এটা অতটাও ভালো লাগে না, গুড় দিয়েই এটা খেতে ভালো লাগে। আর এই দেখো মেয়ে আমটা রেখে দিয়েছে, কিন্তু ওকে বলেছে ভিডিও করে দিতে, তো আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ হলো, তারপরে ড্রেস চেঞ্জ করলাম, চাটা করে চা খাওয়া দাওয়া করেছি। দেখতেই পাচ্ছ টেবিলের ওপর চায়ের সমস্ত জিনিস পড়ে রয়েছে। তো তারপরে আমি বসেছি এখন বাস্কেটটাকে গোছাতে, আর হাট থেকে যেগুলো সবজি টবজি কিনে আনলাম সেগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিতে। তো ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে আগে থেকেই কতগুলো শশা ছিল, আবার আজকেও আমরা শশা কিনলাম। তো হাজবেন্ড দেখলেই রাগ করবে। তো বাস্কেটটা মাঝে মাঝে যদি ভালো করে না গোছানো হয় না, তাহলে বোঝাই যায় না যে কোথায় কি সবজি রয়েছে। যদিও আমি মাঝে মাঝেই ভালো করে বাস্কেটটা ঢেলে সমস্ত পরিষ্কার করে গোছাই। তো দেখো সবজি যেগুলো এনেছিল সব মোটামুটি গুছিয়ে রাখলাম, এবং কালকে যেটা রান্না করব তো সেটাও আমি এখন একটু সবজিগুলোকে কেটে রেখে দিচ্ছি। তো সবজি কাটা আর দেখালাম না, সমস্ত কিছু কাটা আমার হয়ে গেছে কেটে। দেখো এখন আমি সমস্ত এগুলো নোংরাগুলো যেগুলো ছোবরা ওগুলো সমস্ত ডাস্টবিনের মধ্যে তুলে রেখে দিচ্ছি। মানে এগুলো মানে কাজের কথা আর কি বলবো, মানে সবজি কাটলে দুনিয়ার নোংরা হয়, তবুও আমি কাগজের ওপর কাটলাম জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। তো এরপরে আমার এই যে চায়ের বাসনগুলো পড়েছিল, তো চায়ের বাসনগুলোকেও তো এখন ধুতে হবে। তো চায়ের বাসনগুলোও ভালো করে ধুয়ে আমি এখন তুলে রেখে দিচ্ছি। তো তারপরে আমি আর গ্যাসে দেখতে পাচ্ছ ওই গ্যাসে আমি না একটু মানে দুধ বসিয়ে রেখেছিলাম, তো দুধটাকে জাল করতে দিয়েছি। তো গ্যাসটা এখন অফ করে দিয়েছি, তো মানে দুধটা যেহেতু ফুটে গিয়েছিল
তো গ্যাসটা অফ করে দিয়েছি, কিন্তু গ্যাসটা এখন আবার একটু ধরিয়ে দেবো। তো দুধটাকে একদম ঘন করে নিয়ে আমি কিন্তু দইটাকে বসাই। তো হাজব্যান্ডের জন্য দই বসাবো, তো যার জন্য আদেশের দুধকে মোটামুটি 1 পোয়া করে নিই, তারপরে দই বসাই। আর এদিকে দেখো গুড়টাকে গলাচ্ছি, তার কারণ হলো মেয়ের জন্য আমি কিন্তু বানাবো আজকে তেল পিঠে। মেয়ে এত বায়না শুরু করে দিয়েছে তেল পিঠে খাবে, দেখো ওর যখন তখন বায়না, জানো তো ও পিঠের মধ্যে তেল পিঠে আর পাটিজোড়া এই দুটোই খেতে ভালোবাসে। তো যার জন্য তেল পিঠে বানাবো। আর দুধটা মানে ফুটিয়ে এখন মোটামুটি উষ্ণ গরম হয়ে গেছে, উষ্ণ গরম রয়েছে। তো এই দুধটা দিয়ে আমি এখন দইটাকে কিন্তু বসাবো। পর একদিন আমি দই বসাই হাজব্যান্ডের জন্য, রোজ বসাই না, একদিন পর একদিন বসাই। তো দুধটাকে ঢেলে দিই, ভর্তি হয়ে গেল। তো ভাতটা একদম ভর্তি হয়ে গেল দুধে, তো ভর্তি করে দিয়েছি। আর এই যে অতটুকু বাঁচলো, এটার মধ্যে আমি তেল পিঠের যে ব্যাটার, তো এটার মধ্যে আমি ব্যাটারটাকে বানাবো। তো চলো, আমি ইউটিউবে 2-1টা ভিডিও দেখে নিলাম কি করে বানাই। তো আমি আগেও বানিয়েছি, তবুও বেশি যেহেতু বানাই না তো মনে থাকে না। তো চলো এখন বানাই। তো তার জন্য আমি নিচ্ছি, দেখো এই যে 2 কাপ চালের গুঁড়ো নেব। এটা আতপ চালের গুঁড়ো, অবশ্যই এটা আমাদের বাড়ির চিনি আতপ চালের কড়া গুঁড়ো। তো এই যে চিনি আতপ চালের 2 কাপ গুঁড়ো নিয়ে নিলাম। আর নেব 1 কাপ মতো ময়দা, আর একটু নিয়ে নিই ময়দা। পড়েই গেল, হাত লেগে পড়ে গেল। তো যাই হোক, 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। তো নিয়ে এর মধ্যে একটু লবণ দিতে হবে, দেখলাম তো এর মধ্যে একটু লবণ দিয়ে নিই। গলিয়ে নিয়েছিলাম, তো সেই গুড়টা আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দিই। একটু দিয়ে দিলাম গুড়টা। তো আর তারপরে আস্তে আস্তে ব্যাটারটাকে আমি বানাবো। তো সবাই দেখছি উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা বানাচ্ছে, তো আমিও জল একটু উষ্ণ গরম করে নিয়েছি। তো জলটা একটু দিয়ে দিই, দিয়ে আস্তে আস্তে আমি নেড়ে নেড়ে ব্যাটারটাকে বানিয়ে নিই। তো বানিয়ে নিই ব্যাটারটা, তারপরে একদম তোমাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি। ব্যাটারটা দেখো এইরকম আমি বানিয়ে নিয়েছি, কোনো লাভ নেই, ভালো করে বানিয়ে নিয়েছি। তো ব্যাটার বানানো কমপ্লিট। তো এটাকে আবার কিছুক্ষণ আধ ঘন্টা রাখবো না, আমি 10-15 মিনিট একটু রেস্টে রেখে দিই। তারপরে আমি পিঠেটা বানাবো। তো ওটা একটু রেস্টে থাক। আর প্রচণ্ড গরম, গরমে দেখো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমিও একটু রেস্ট নিই, ওটাও রেস্টে থাক, আমিও রেস্ট নিই। তো এরপরে উঠবো, একদম ভাতও বসাবো, একদিকে ভাত বসাবো আর একদিকে পিঠেগুলো ভাজবো। চলো একটু রেস্ট নিয়ে নিই, গরমে আর থাকা যাচ্ছে না। 15 মিনিট মতো একটু রেস্টে রেখেছিলাম, আমিও রেস্ট নিয়ে নিলাম। তারপরে দেখো রান্নাঘরে এখন ভাজতে চলে এসেছি, এবং পিঠেগুলো দেখো ভালোই হচ্ছে, কিন্তু গোল গোল মানে অতটাও ইউটিউবে যেমন দেখলাম অতটাও ফোলেনি, কিন্তু আবার একদমই যে খারাপ হয়েছে তেমনটাও নয়। তো মোটামুটি ভালোই হয়েছিল, খেতেও ভালো হয়েছিল এবং একদম নরম সফটই হয়েছিল খেতে। তো দেখতে পাচ্ছ ফুলেছে ভালোই। তো এইটুক ফুললেই হবে। আমি তো ভাবছিলাম যে কেমন না জানি হবে, যদি পিঠে না ফোলে না তাহলে তো মনটা একদমই ভালো লাগে না, যেহেতু অনেক খাটনি করে করতে হয়। আর এগুলো আর এত গরম পড়েছে, এই গরমের মধ্যে আমি যা করছি, এই গরমে তো এই জিনিস একদমই খাওয়া উচিত নয়। তবু মেয়ের যে সব সময় কি খাবো, ও ভাত খেতে একদমই মানে পছন্দ করে না, খায় না, সারাদিন টুকটাক খাওয়ার উপর থাকে, তোমরা জানোই, তোমাদেরকে বলি। তো যার জন্য টুকটাক মানে খাবার ওর জন্য আমাকে রেডি করে রাখতেই হয়। তো যার জন্য ভাবলাম যে অনেক দিন পিঠেটা বানানোও হয়নি, খেতেও চাইছে, তো যার জন্য বানালাম। যদিও প্রচণ্ড গরম জানি, আমি তো একটাও মুখে দেবো না, আমার তো মানে খাওয়াও হবে না, আমি খাইও না তেলের ভাজা অতটা জিনিস, বাবা এবং মেয়েই ওরা খাবে। তো এই করতে করতে দেখো আমার সব ভাজা হয়ে গেছে, এবং মেয়েকে কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি। আচ্ছা, ভালো হয়েছে, দেখি। এই যে দেখো আমার সব পিঠে হয়ে গেছে। উফ, এটা নিয়ে আমি এখন সোজা এসির ঘরে ঢুকবো, আর পারা যাচ্ছে না, বাইরে থাকতে আর পারছি না। তো দেখো কেমন হয়েছে,
দেখো দারুণ দারুণ খেলাম তো। ভালো হয়েছে। না আর খাবে না, রাত্রে আমি আর দিব না, পেট ব্যথা করলে আমি আর দিব না। তো ঘেমে টেমে অবস্থা খারাপ। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এখন বাজে 9টা, পরে ডিনার করব। উফ বাবা, আর থাকা যাচ্ছে না, ফ্যানের রিমোটটাও খুঁজে পাচ্ছি না। এই পেয়েছি, ফ্যানের রিমোট পেয়েছি, তো ফ্যানটা একটু জোরে দিয়ে দিই, আর পাওয়া যাচ্ছে না। উফ। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।